তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠান নিয়ে। যে যেখানেই আছেন, যেভাবেই দেখছেন, আমাদেরকে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর যে কারণে আলোচনাগুলো করা হয়, যাতে করে আমরা ধর্মীয় কিছু জ্ঞান অর্জন করতে পারি, কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি, আখিরাত আমাদের সুন্দর হয়, ভালো হয়। সমাজের মধ্যে যে সকল বিষয়গুলো এমন রয়েছে খারাপ, সেগুলো যেন আমরা ত্যাগ করতে পারি, ভালো বিষয়গুলো আমরা অর্জন করতে পারি, এ সকল আলোচনা আমরা করে থাকি এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। আজকেও একটি বিষয় নিয়েছি, খুবই চমৎকার, এবং হয়তোবা হাজার হাজার মানুষের এই বিষয়ে যখন শুনবো বিস্তারিত আলোচনা, তো অবশ্যই এ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, জানারও রয়েছে ইনশাআল্লাহ তাআলা। কোন বিষয় নিয়ে আলোচনা করব নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, একটু পরে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বিষয় সম্পর্কে জানাবো এবং কিছু আলোচনাও করার চেষ্টা করব আমরা। এর পূর্বে আসুন কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে বুঝে, কোরআনকে সম্মান করে, এর উপরে আমল করার সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। কোরআনে যে সকল নিয়ামতের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন, ইরশাদ করেছেন, ওই সকল নিয়ামত যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য
এই পৃথিবীর জমিনে সৃষ্টি করে রেখেছেন নেয়ামতসমূহ, ওই সকল নেয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা, প্রতিটা মানুষই কোনো না কোনো ফ্যামিলির সাথে বা সংসারের সাথে জড়িত। আর না হয় আজ, না হয়তো কাল মানুষ সংসারের প্রতি মনোযোগী হবে। একটা বয়স থাকে, ওই বয়সে সংসার নিয়ে এত ভাবে না, চিন্তা করে না। বাবা মা আছে বা বড় ভাই আছে, এই মুহূর্তে সংসার নিয়ে এত চিন্তা ভাবনা নেই। কিন্তু বয়স যত বাড়তে থাকে আর সংসারের দায়িত্বগুলো নিজের উপরে আসতে থাকে, আমরা সবাই একটা সময় এই সংসারের দায়িত্ব আমাদের কাছে ছিল না। হয়তো বা বড় ভাই দেখছেন, বাবা দেখছেন, বাবার আগে দাদা দেখছেন, এক একজনের পরে এক একজনের উপরে দায়িত্বটা আসতে থাকে। তো যখন সংসারের দায়িত্ব আসে কারো উপরে, এটা কর্তব্য, দায়িত্ব বা আমাদের জন্য অপরিহার্য এই সংসারটাকে ভালো মতো পরিচালনা করা, দেখে শুনে রাখা, হালাল উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করা, সংসারে যতগুলো সদস্য আছে তাদের ভালো মন্দর খবর রাখা, এটা আপনার আমার দায়িত্ব হয়ে যায়। আর সেই সংসারটা পরিচালনা করতে গিয়ে, সংসারটা দেখাশোনা করতে গিয়ে অনেক ধরনের ঝড়ঝাপটা আপনার আমার উপরে আসে। এমন কোনো ব্যক্তি নেই সে বলবে এত বছর ধরে আমি সংসার পরিচালনা করে আসছি বা সংসার করে আসছি, এর মধ্যে আমার উপরে এমন কিছুই হয়নি। এটা যদি বলে তবে জানি না কতটা সত্য হবে। তার কারণ হলো গিয়ে, ঘরের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়া এটাও আপনার জন্য এক চিন্তার বিষয়। তাকে কিভাবে সুস্থ করে তোলা যায়, বা পারিবারিকভাবে কোনো ঝামেলার মধ্যে পড়া, এই সব কিছুই সংসার পরিচালনা করতে গিয়ে আপনাকে পোহাতে হয়, দেখতে হয়, ভোগ করতে হয়। তো অনেক সময় দেখা যায় এই যে ঝামেলাগুলো হয়, একটা সময় মানুষ তিক্ত হয়ে যায়, অতিরিক্ত যখন তার উপরে চলে আসে। আবার অনেক সময় অতিরিক্ত না হলেও মন মানসিকতার কারণে বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে যায়। এখন আজকের যে বিষয়, এই সংসার করতে গিয়ে, সংসার গড়তে গিয়ে, সংসার ধরে রাখতে গিয়ে, সংসারকে ত্যাগ করতে গিয়ে বিভিন্ন ধরনের কবিতা, গল্প, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লেখা রয়েছে শুধু সংসারকে নিয়ে। আবার অনেক মানুষ অনেক রকমের উক্তিও লিখেছেন এই সংসার নিয়ে। আজকের বিষয়, সংসার কেন ভেঙে যায়? হাজারো পরিবার আছে সংসার ভাঙা, পাবেন আপনি ভেঙে গেছে। এই ভাঙার কারণটা কি? আজ মূলত যদি আমরা একেবারে এটা শুরু থেকে দেখি যে সংসার ভাঙার কারণগুলো, আর ওটা যদি চিহ্নিত করতে পারি এই কারণে, এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, বেশিরভাগ সমস্যা এটাই হয়ে থাকে। সেই জায়গা থেকেই যদি সমস্যাটা সমাধান করা হয়, তবে আশা রাখা যায় ভাঙার যে এক চলে আসছে আমাদের সমাজের মধ্যে, এটাকে কেউ এখন কিছু মনেই করে না, এটা দূর হয়ে যাবে আশা রাখি। সংসার ভাঙার যে এক ইতিহাস আজ সমাজের মধ্যে দেখা যায়, বা এক রীতিনীতি শুরু হয়ে গিয়েছে সমাজের মধ্যে, সংসার ভাঙাকে এখন কিছুই মনে করা হয় না। বিয়ের বয়স দেখা গেছে 6 মাস, 6 মাসের মাথায় সংসার ভেঙে গেছে, কারো 1 বছর ভেঙে গেছে, আবার এমনও আছে কারো 20 বছর। ওই 20 বছর সংসারী করার পরেও ভেঙে যায়, এর চাইতেও হয়তো বেশি আছে, থাকতে পারে। এই যে ভাঙার কারণটা কি? তার মানে কি, আজ 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে বুঝতে পারিনি এখনো, বা 10 বছর হয়ে গেছে সংসার করি, এখনো একে অপরকে বুঝতে পারলাম না, একে অপরকে একটু সহযোগিতা, একটু ছাড় দেওয়ার সেই মন মানসিকতা এখনো আমাদের হয়নি। কেন ভাঙে? তো আজ ইনশাআল্লাহ তাআলা মোবাইল লিগে দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে আছেন। রফিক ভাইরও সংসারের বয়স দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু ভাঙ্গার কারণটা রফিক ভাই থেকে জানবো। আলহামদুলিল্লাহ, রফিক ভাই হয়তো ভাঙ্গার মধ্যে পড়েন নেই, কিন্তু গড়ার মধ্যে তো আছেন তিনি। কিভাবে একটা সংসারকে গড়তে হবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এমন কিছু কথা জানতে পারবো আজ আমরা, যারা এখন পর্যন্ত সংসার শুরু করিনি, আমাদের জন্য উপকার। আর যাদের সংসারটা শুরু করার পরেও আপনার কি করতেছে রফিক ভাই, এটা মানে টিকবে কিনা এমন একটা দোটানার মধ্যে আছি আমরা। আশা রাখি আমাদেরও অনেক কিছু জানা হবে যে কিভাবে একটা সংসারকে ধরে রাখতে হয়,
টিকিয়ে রাখতে হয়, আর একটা সংসার টিকিয়ে রাখার জন্য একজন পুরুষকে কতটা ত্যাগ করতে হয়, কতটা ধৈর্য ধারণ করতে হয়, কতটা আপনাকে ধৈর্য ধরলে সংসারটা টিকে থাকে। আমরা ছোটবেলা থেকে হয়তো আপনারা শুনছেন, মহিলা যারা আছে, ইসলামী বোন যারা আছে, তাদেরকে সোজা করাটা একটু কষ্ট হয়ে যাবে। তবে তাদের মতো যদি চালাতে পারেন একটু কষ্ট করে, তবে আপনি অতি সহজেই তাদেরকে মানিয়ে নিতে পারবেন। আরও অনেক কথা আজ ইনশাআল্লাহ তাআলা সংসার কেন ভেঙে যায়, এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সংসার কেন ভেঙে যায়। দর্শক সাথেই থাকবেন, ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো রফিক ভাই থেকে। এর পূর্বে ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছে। আমরা সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপরে আজকের বিষয় নিয়ে রফিক ভাই থেকে আমরা আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 أول آخر तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह अव्वल आखिर तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह अव्वल आखिर तुम ही अल्लाह ज़ाहिर बातिन तुम ही अल्लाह حسبي ربي جيب حسبي ربي جيب रहमत बरकत से पावे हस्बी रब्बी जे বলবে रहमत बरकत से पावे उद्देश्य पूर्ण হবে ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার মন থেকে যে একবার বলে মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার নিভে
যাবে দোজখের নার, খুলে যাবে জান্নাতের দ্বার। নিভে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু প্রশংসা আমরা জিকির হামদে বারি তাআলা শুনলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে বিষয় নিয়ে আলোচনা করার কথা, যে বিষয় নিয়েছি আজ দর্শক শ্রোতা, সংসার কেন ভেঙে যায়। রফিক ভাই, আজ যদি সমাজের মধ্যে দেখি এই বিষয়টাকে একেবারে সাধারণভাবে নিয়েছে মানুষ। এখন যতই যা হোক না কেন এটাকে কিছুই মনে করে না, একদম সাধারণভাবে নিয়েছে। সংসার ভাঙ্গার বিষয়টা, ছেড়ে দেওয়ার বিষয়টা, ছাড়াছাড়ি করার বিষয়টা, যেমন ছেলের পক্ষ থেকে হোক বা মেয়ের পক্ষ থেকে হোক, এটাতে কোনো বাধা বিঘ্ন দেয় না, এটাকে একদম ইজি করে নিয়েছে। সংসার কেন ভেঙে যায় আজকের বিষয় তো এটাই। কি দিয়ে শুরু করতে চান আজকে? শুরু তো করেই দিয়েছেন আপনি, এখন রইল বাকি মূল আলোচনায় প্রবেশ করা। জি। আমাদের চারপাশে যারাই রয়েছে, যারা রয়েছে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সর্বোপরি, এরা সর্বাবস্থায় ভাঙার পক্ষে। ভেঙে দিলেই যেন সব সমাধান হয়ে গেল, ভেঙে দিলেই আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। কেননা ভাঙার জন্য যে অপতৎপরতা, এটা তো লেগে থাকে মানুষ, এটা একটা কারণ। ভেঙে কেন যায় এর অনেকগুলো কারণ আছে। কিছু কারণ আমি চিহ্নিত করেছি, সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে সংসার, স্বামী স্ত্রী, তিনটে জিনিস। সংসার হচ্ছে একটা যোগসূত্র, জি, একটা রিলেশনশিপের নাম হচ্ছে সংসার, বৈবাহিক সম্পর্ক। আর এই সুতোর দুই প্রান্তে, এক প্রান্তে স্বামী, এক প্রান্তে স্ত্রী, একটা যোগসূত্র। এখন এই সংসারটাকে যদি কোনো স্বামী স্ত্রী নেয়ামত মনে করে, যেমন আপনি প্রথমেই কোরআনে পাকের তেলাওয়াত আপনি করিয়েছেন, আর সেখানে সূরা রহমান, জি, যে সেখানে একটা আয়াতের অংশ যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, অনুগ্রহকে অস্বীকার করবে। তো সেক্ষেত্রে মানুষ যখন কোনো নিয়ামতের কদর বোঝে না, তখন কিন্তু সেই নিয়ামত আর তার হাতে থাকে না, এটা ছুটে যায়, চলে যায়, কেড়ে নেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। নিয়ামত দানকারীও আল্লাহ তাআলা, এবং নিয়ামত যে চলে যায় সেটাও আল্লাহ তাআলার মর্জিতে চলে যায়, ইচ্ছায় চলে যায়। কেননা যদি অপাত্রে কোনো কিছু রাখা হয়, অপাত্রে অর্থাৎ যে ব্যক্তি যেই নিয়ামতের যোগ্য না, তার কাছে সেই নিয়ামত থাকবে না, এটাই স্বাভাবিক। তো কাজেই একজন স্বামী যেমন তার স্ত্রীর জন্য নিয়ামত, একজন স্ত্রীও স্বামীর জন্য নিয়ামত। আর দুইজনের এই নিয়ামত মিলে গড়ে ওঠে সংসার নামের এক মহা নিয়ামত, যেই নিয়ামতের মধ্যে বাবা মাও থাকে, আপনার সন্তানাদিও থাকে। যৌথ পরিবারের কথা বলছি, সেটা বর্তমান সমাজে এটা খুবই একটা কাল্পনিক বিষয় হয়ে গেছে, যে সংসার থাকবে কিন্তু সংসারে মা বাবা থাকা যাবে না, সংসারে ননদ থাকা যাবে না, দেবর থাকা যাবে না। তো এই জিনিসগুলো এখন উবে যাচ্ছে।
অর্থাৎ নিয়ামতগুলো আমরা নিজেরাই হাতছাড়া করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। আমার দরকার নেই এই নিয়ামতের, সরিয়ে নাও। তো যখন আমি এক একটা করে সব নিয়ামত মাইনাস করে দিই, তো ওই যে মহা যে নিয়ামতটা সংসার, ওটাও আমাদের মাইনাস হয়ে যায় একটা সময়। এটা ওয়ান অফ দ্য রিজন। এরপর প্রথমে আমি যে বিষয়টা নিয়েছি, প্রথমে যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন না মানা। এটাও একটা কারণ। এখন ধর্মীয় অনুশাসন মানতে হলে ইলমে দ্বীন থাকতে হবে। ফর এক্সাম্পল, যে সন্তান তার মা বাবার মর্যাদার কথা সে শেখেনি, সম্মানের কথা সে পড়েনি। মা বাবার মর্যাদা সম্মান এটা এমন কোনো জিনিস না যে চায়ের দোকানে গেলাম আর কিনে নিয়ে চলে আসলাম, পানের দোকানে গেলাম কিনে নিয়ে চলে আসলাম। এটা হাদিস কোরআন ঘেটে ওলামায়ে কেরামের সংস্রবে বসে মা বাবার মর্যাদা ও সম্মান, মা বাবার যে সিগনিফিকেন্স রয়েছে, এটাকে অর্জন করতে হয়। এটাই হচ্ছে ধর্মীয় অনুশাসন। তো সংসার, স্বামী স্ত্রীর যে যোগসূত্র, যে রিলেশনশিপ, একটা পবিত্র সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এটাও যে নিয়ামত, এটাও যে কি করে টিকিয়ে রাখতে হবে, এটাকেও কি করে হালাল করতে হবে, বৈধ করতে হবে। কেননা বৈধ সম্পর্ক কিন্তু মাঝে মাঝে অবৈধ হয়ে যায়। কিসের কারণে? ইন ল্যাক অফ প্রপার লার্নিং অ্যাবাউট রিলিজিয়াস নলেজ। ধর্মীয় যদি যথারীতি জ্ঞান যদি না থাকে, প্রপার জ্ঞান যদি না থাকে, তাহলে তার কাছে বৈধটাও অবৈধ হয়ে যায়। কখন হয়ে যাবে সে বুঝতেও পারবে না। তো ধর্মীয় অনুশাসন না মানা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। ধর্মীয় অনুশাসনটা মানতে হবে। সেক্ষেত্রে ধর্মীয় অনুশাসনে কি আছে? স্বামী স্ত্রী একে অন্যের মর্যাদা সম্পর্কে, মর্যাদা আছে, হক আছে, দায়িত্ব আছে, অধিকার আছে, হক আছে। জি। তারপর স্বামী স্ত্রীর প্রতি যে একটা সহমর্মিতা, স্বামী স্ত্রীর প্রতি যে একটা সেবা যত্ন, এখানে সম্মান থাকতে হবে, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। অনেকে আমরা ধোঁয়া তুলি যে স্বামী স্ত্রী বন্ধুর মতো হতে হবে। তো বন্ধুর মধ্যে তো কোনো সম্মান নেই। বন্ধুকে তুই তুকারি করতে পারি, স্বামী স্ত্রীকে এক অন্যকে তুই তুকারি করতে পারবে? স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে, স্বামী স্ত্রীকে তুই বলতে পারবে? তুই যদি বলে, তাহলে সেই সম্পর্কের মাঝে কোনো সম্মান থাকে না। সেই সম্পর্ক টিকেও না, কচু পাতার পানির মতো, যে কোনো সময় সেই পানিটা মধ্যে থেকে গড়িয়ে পড়ে যাবে। তো বলা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের মাঝে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কি থাকতে হবে? পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সম্মানও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে। নাম্বার 3, তর্ক ও বিবাদ। স্বামী স্ত্রীর মাঝে যে তর্ক বিবাদ হয়, যুক্তি দেওয়া হয়, যুক্তির বিপক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়, অর্থাৎ খণ্ডন করা হয়। স্বামী একটা কথা বললো, না এটা হবে না এটা। স্ত্রী একটা কথা বললো, আরে তুমি কি জানো, আমার চেয়ে তুমি বেশি জানো। স্ত্রীর মনে তখন স্বভাবতই স্বামীর সম্পর্কে একটা বিরূপ ধারণা জন্মায় যে আমি কি তাহলে আমার স্বামীর কাছে কিছুই না? নাই? স্বামী আমাকে কি মনে করে? শুধুই কি আমি ভোগের পণ্য? শুধুই কি আমি সংসারে এসেছি গাধার মতো খাটুনি খাটতে? তখন সে নিজেকে খুব অবাঞ্ছিত মনে করে, যেই সংসারে তাহলে আমার কোনো মূল্য নেই। এই সংসার আমার থাকলেও কি, আর না থাকলেই বাকি, আমার কথা কে শুনে, আমার কথা কোন কাজে লাগে? পক্ষান্তরে অন অ্যান আদার হ্যান্ড, যখন কোনো স্ত্রী কারোর সাথে, স্বামীর সাথে বারবার তর্ক করে, প্রত্যেকটা বিষয়ে তর্কে জড়িয়ে যায়, স্বামী যদি একটা জিনিস নিষেধ করছে যে তুমি এভাবে মুখ খুলে বাইরে যেও না, বিপর্দা হয়ে বাইরে যেও না, ঘরে কোনো একজন মানুষ আসলে ঢুকে যাও, আচ্ছা আমাকে জ্ঞান দিচ্ছেন আপনিও তো পাড়ের প্রতিবেশী মহিলার সাথে আপনি দাঁড়িয়ে কথা বলেন, আমি কি দেখি না? স্বামী করে, স্বামীর এই দুর্বলতা আছে। স্বামী কিন্তু বলে না যে আমি করি না, বা আমি ধোয়া তুলসী পাতা, কিন্তু স্ত্রীর এই কথাটা বলা স্বামীর পার্সোনালিটির মধ্যে হিট করে। স্বামী নিজেও জানে আমি অপরাধী, কিন্তু সে চাচ্ছে তার স্ত্রীকে বাঁচাতে গুনাহ থেকে। কেন? স্ত্রী যদি ভালো থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বাঁচে, সেও যদি গুনাহ থেকে বাঁচে, তাহলে সংসার বাঁচবে। অর্থাৎ পরনারীর দিকে দৃষ্টি দেয়া,
পরপুরুষের দিকে দৃষ্টি দেওয়া। এখন স্বামী বোঝাতে চাচ্ছে স্ত্রীকে, স্ত্রী উল্টা বোঝাচ্ছে স্বামীকে, মানে তুমিও দোষী আমিও দোষী, তুমি দোষ করো আমিও দোষী, আর তুমি দোষ করো আমিও দোষ করি। তার মানে এখানে শাসন করাটা, বোঝানোর কোনো আর মূল্য রইল না। পরস্পরের মাঝে যে একটা মিউচুয়ালিটি, একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু রইল না। অর্থাৎ পারস্পরিক সম্মান শ্রদ্ধাটা রইল না। যেখানে সম্মান শ্রদ্ধা থাকবে না সেখানে সংসার টিকার চান্সেস 0%। রাইট। এটা রফিক ভাই আবারও কিছু পয়েন্ট আপনার থেকে নিব ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো বিষয় রফিক ভাই নিয়ে আসছেন, নোট করে অনেক পয়েন্ট আছে এখানে। এর মধ্যে যে দুইটি কথা বললেন আমাদের রফিক ভাই, জ্ঞান, ধর্মীয় জ্ঞান না থাকা এবং আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমাদের কাছে আছে এগুলো শুকরিয়া আদায় না করা, এই নিয়ামতকে ভালোভাবে ব্যবহার না করা, এবং নিজেদের মধ্যে যখন তর্কাতর্কি হয়, তর্কাতর্কির মধ্যে যখন জড়িয়ে যায় মানুষ, তখন একে অপরকে এতটাই তিক্ত করে তোলে যে সেখানে আর টিকে থাকাটাই মুশকিল হয়ে যায়। মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এসব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। এই নিয়ামতকে যখন আমরা অস্বীকার করে বসি, নিয়ামতকে দূরে সরিয়ে দেই, মনে রাখতে হবে আমরা ছোটবেলায় শুনেছি, দর্শকও হয়তোবা এই বিষয়টা হ্যাঁ বলবে আমার সাথে, একটা সময় ছিল মা বাবা, দাদা দাদি, বিশেষ করে যারা সংসারে থাকতো, এদেরকে অনেক বড় নিয়ামত মনে করা হতো। কারণ ছোটবেলা থেকে শুনছে এটা, যে ঘরে যদি মুরব্বী না থাকে তো সেই ঘরে পরিচালনা করা, সুপরামর্শ দেওয়ার আর কে আছে? এখন আপনারা দুইজন মাত্র ঘরের মধ্যে, আর কোনো নিয়ামত আপনাদের কাছে নাই, মা বাবা নেই, দাদা দাদি নেই, অন্য কেউ নেই, মাত্র দুইজন। একটু বলেন তো, ঝগড়া লাগলে আপনাদের মধ্যে মীমাংসা কে করিয়ে দিবে? ঝগড়া যদি হয়ে যায় বা কোনো অসুবিধা হয়ে যায় তো সমস্যার সমাধানটা কে করবে? একজন অসুস্থ হয়ে গেলেন, তার পাশে কে দাঁড়াবে? হসপিটালে কে যাবে? ডাক্তারের কাছে কে যাবে? ওষুধ আনতে কে যাবে? তো দুইজন ব্যক্তিকে নিয়েই যে সংসার, এটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সিস্টেম তো গড়ে দিয়েছেন, মা বাবার সাথে থাকবে, ভাই বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তো এদেরকে নিয়েই একটা সংসার। যখন আমরা এটাকে দূরে করে দেই, ভালো পরামর্শ দেওয়ার মতো কেউ থাকে না, অসুস্থ হলে পাশে দাঁড়ানোর কেউ থাকে না, বা মারা গেলেও পাড়া প্রতিবেশী আগে এসে লাশটা ঘর থেকে বের করে, আপন আত্মীয় স্বজন কেউ আসতে পারে না। তো এই একটা কারণ। আর দ্বিতীয় যেটা রফিক ভাই বললেন যে তর্ক, এমনও আছে রফিক ভাই, এই তর্কের বিষয়টা বলে আমরা নাতের দিকে যাব। স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সংসারের কোনো কথা নিয়ে তর্ক নয়। তর্ক কি নিয়ে হয় জানেন? রাস্তা দিয়ে কোনো ব্যক্তি হেঁটে গেল, তার হাতে কি ছিল, একদম ফালতু একটা বিষয় নিয়ে, একদম বাজে একটা বিষয় নিয়ে, যেটা না আমার ঘরের, না আমার ফ্যামিলির, না আমার সংসারের কোনো একটা টপিক, না একটা কোনো বিষয়। কোন ব্যক্তি গেল, সে কি বলল, আর কি হাতে ছিল, কোন টাইমে গেল, এ বলতেছে সকাল 10টায় গেছে, এ বলতেছে না 11টায় গেছে। অমুক মহিলা এই বলেছে, জানো অমুক বাড়িতে এই ঘটেছে, অমুক বাড়িতে এই তর্কটা, মানুষের হচ্ছে ঝগড়া লেগে গেছে, এটা প্রয়োজন ছিল না, এটা আমার সংসারের না বা আমার ফ্যামিলির না। এই আরেক বাড়ির কথা নিয়ে বা অন্য মানুষের বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে তর্ক, এমন হাজারো ফ্যামিলি আছে, কিন্তু এটা প্রয়োজন না, আমার ঘরের না। এই তর্কের মধ্যে যখন জড়িয়ে যায় একে অপরকে, তখন রাগের মাথায় এটা বলে ওটা বলে, একটা পর্যায়ে গিয়ে যা হওয়ার আপনাদের সামনেই হয়। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ এই নিয়ামত দান করেছো, সংসার নামের নিয়ামত, আল্লাহ তুমি সম্মানের সাথে এই সংসারটাকে যেন টিকিয়ে রাখতে পারি, ধরে রাখতে পারি, সেই তৌফিক দাও। এমন কিছু দোয়াও করা উচিত এবং সঠিক জ্ঞান রেখে সংসার পরিচালনা করা উচিত। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আরো বিস্তারিত কিছু শুনবো আমরা রফিক ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খোদা, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল
পানে আরশে আযম দিল সাড়া, আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যে পড়েছে এই ওজিফা, সাল্লি আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালামও শুনছিলাম, বিষয় নিয়ে আলোচনাও হচ্ছে। মাশাআল্লাহ, আমরা দুইটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা ফিরছি আলোচনায়। যে দর্শকের কল শুনিয়ে দিন। খিলগাঁও থেকে বলছি। মাশাআল্লাহ, আজকে রহমতপূর্ণ প্রভাত, আমি অনুষ্ঠান দেখছি বাসায় আমার পরিবার সহকারে। আজকে খুব সুন্দর একটা বিষয়। মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল দেখতেছি। আল্লাহ তাআলা যেন মাদানী চ্যানেল থেকে আমরা এটা শিক্ষণীয় মাদানী ফুল গ্রহণ করতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন। আশা রাখি আরো অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমি সিরাজগঞ্জ বেলকুচি থানা থেকে বলছি। আমাদের প্রোগ্রামটা দেখতেছি, খুব সুন্দর ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের জন্য চ্যানেলটা খুবই প্রয়োজন। আমাদের ফিল্ম এডুকেশনটা দেখতেছি, চ্যানেলটাকে আরো আমরা সমৃদ্ধশালী করুন, আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের যে অবস্থা, এই মুহূর্তে এখান থেকে আমাদের আল্লাহর দ্বীন কায়েম এবং আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা সবচেয়ে আমাদের বড় অপরিহার্যতা করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী এবং এখান থেকে আমাদের জন্য সুবার্তা বয়ে নিয়ে আসে, এই শুভকামনায় করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদের সবার হকের উপরে। আর এই মাদানী চ্যানেলের মাধ্যমে হাজার হাজার ফ্যামিলির সমস্যাগুলো দূর, আর দুঃখ কষ্ট আশা রাখি দূর হচ্ছে। এই যে আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি, অসংখ্য ফ্যামিলি এখান থেকে জানতে পারবে, শিখতে পারবে, আর এই মোতাবেক আশা রাখি আমলও করবে। কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয় নিয়ে, সংসার নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 1 মধ্যেই কি বলেছেন আল্লাহ তাআলা, মানব জাতি নিজ রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তারই থেকে তার জোড়া সঙ্গিনী সৃষ্টি করেছেন, আর এ দুজন থেকে বহু নর নারী বিস্তার করেছেন। এবং আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে যাত্রা করো, আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদেরকে দেখছেন। এই আয়াতে পাকের উপরেও আমরা যাতে করে আমল করতে পারি, আত্মীয় স্বজনের প্রতি যেন সজাগ দৃষ্টি রাখতে পারি। আত্মীয় স্বজন তো আগেই ঘরে যারা আছে তাদেরকে তো দেখতেই হবে। রফিক ভাই, আরো কিছু বিষয় আপনার আছে যেগুলো বলতে হবে আজকে দর্শক ইনশাআল্লাহ তাআলা শেয়ার করতে হবে দর্শকের সাথে। সংসার যে আছে, জি, যেটা বলেছিলাম পূর্বে, আমি অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ, এই সংসারকে যদি আমরা একটা গাড়ির সাথে, একটা বাহনের সাথে তুলনা করি, তাহলে স্বামী এবং স্ত্রী হচ্ছে দুটি চাকা, দ্বিচক্র যান। যদি আমরা বলি একটা চাকা যদি লিক হয়ে যায়, কিংবা এক্সেল থেকে যদি ছিটকে পড়ে ভেঙে যায়, তাহলে কিন্তু সংসার ভেঙে পড়ে, যে সংসার আর সংসার থাকে না। তো কাজেই একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি সহমর্মিতা। সহমর্মিতা কাকে বলে? যে কেউ একটা কাজ করছে, আমি গিয়ে তার কাজের মধ্যে সাহায্য করলাম। জানে কেউ কষ্ট করছে, একা কেন করবে, আমিও তার সাথে
সাহায্য করে সেই কষ্টের ভাগীদার আমিও হই, আর ঘরের এগুলো করা, কিছুটা সাহায্য করি। ঘরের এই কাজগুলো এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন সুন্নাতে মোবারক, ঘরের যে কাজগুলো, তো এগুলো সুন্নাতে মোবারকাত। আমরা যদি শুধু স্বামী স্বামী করে করে নিজের প্রেস্টিজটাকেই আমরা দেখি যে না ঘরের কাজ, সমাজে একটা কথা প্রচলন আছে যে স্ত্রী ঘরের কাজ করবে, স্বামী বাইরের কাজ করবে। তো স্বামী ঘরে এসে ঘরের কাজ আর করবে না, ঘরের কাজ এটা স্বামীর জন্য মামনু, মানা, সে ঘরের কাজ করবে না আর স্ত্রী বাইরের কাজ করবে না, এমনটা না। তো মেন হচ্ছে যে এই যে বললাম যে দুইটা চাকা, দুইটা হুইল, এখানে এই দুটো হুইল কিন্তু টিকিয়ে রেখেছে একটা বাহন, সংসার নামের একটা বাহন, জি, আর সেই বাহনের মধ্যে চড়ে আছে সন্তানাদি। রাইট। তো এই যে সিগনিফিকেন্সটা, এই সিগনিফিকেন্সটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে সংসারের যে তাৎপর্য, গুরুত্ব কি রয়েছে, আর এর জন্য ধর্মীয় অনুশাসন জানতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। ভুল বোঝাবুঝি, যখন কোনো হাজব্যান্ড ওয়াইফের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, তখন সেটাকে দূর করতে হবে। একটা সন্দেহপ্রবণ একটা বিষয় চলে আসলো যে স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, একটা কল চলে আসলো রং নাম্বারে স্ত্রীর মোবাইলে পরপুরুষের, এখন সে হ্যালো বলল, তো কথা হচ্ছে, তো সেক্ষেত্রে স্বামী সন্দেহ করছে কে ইনি, সে বলছে যে আমি তো চিনি না, এটা আননোন নাম্বার, নতুন এসেছে। এখন স্বামীর মাঝে সন্দেহ শুরু হয়ে গেল, সন্দেহ শুরু হয়ে গেল। স্ত্রীরও সেম একই বিষয় বা আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় থাকতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কি, অন দ্য টাইম হোয়াট টু ডু, সেক্ষেত্রে দুজন মিলে বসে এবং কথা বলার যে একটা আন্দাজ আছে, কোমল ভাবে সেটাকে, ভুল বুঝাবুঝিটাকে দূর করতে হবে, নিরসন করতে হবে, যে দেখো বিষয়টা ছিল এই, হয়েছে এই, এটা কি হতে পারে না, হতে পারে, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার রফিক ভাই, এখানে যদি বলি, একটা হলো গিয়ে সন্দেহ, কে হতে পারে, কে কল করতে পারে, আর একটা হলো গিয়ে বিশ্বাস। আপনার আজকে ওটার বিপরীত যে ইয়েটা আছে সেটাই বিশ্বাস। ওখানে ওই বিশ্বাসের ভিড় যখন দুর্বল হয় তখনই কিন্তু হয়। এমনও ফ্যামিলি আছে যে কেউ যদি এসে তার স্ত্রীকে বলে যে আপনার হাজব্যান্ডকে তো দেখছি অমুক মহিলার সাথে দাঁড়িয়ে কথা বলছে, এমনটা হতেই পারে না, আমার হাজব্যান্ড এমন না। যদি কথা বলেও এত দোষের কি, প্রয়োজন থাকতেই পারে মানুষের, প্রয়োজন থাকতেই পারে। তখন যে মানুষটা এসে এখানে চগুলখড়ি করছে তখন কিন্তু সে নিরুৎসাহিত হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। অর্থাৎ ওই উপস্থিত বুদ্ধি, এখন যদি স্ত্রী যদি এর কথা নিয়ে নেয়, জ্ঞানী না হয়, স্ত্রী যদি স্বল্প শিক্ষিত হয়, বুদ্ধিহীন হয়, মানে এই কথাগুলো নিয়ে নেবে, সে মাথায় নিয়ে নেবে অপরের কথাটা, তখন সে বলবে ভাই আজকে বোঝাবো, বাসায় আসুক বোঝাবো। তখন যে এসে বলল সে তো ভাববে যাক আমার কাজ হয়ে গেছে, আমার যেটা উদ্দেশ্য ছিল পূরণ হয়ে গেছে, শয়তানও খুশি হবে। ভুল বুঝাবুঝিটা দূর করতে হবে। এরপর হচ্ছে লাগামহীনতা, চাহিদার লাগামহীনতা, সংসারের চাহিদা, এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। হাজব্যান্ড তারও ক্যাপাবিলিটি দেখতে হবে, আর্নিং সোর্স দেখতে হবে, তার সামর্থ্য দেখতে হবে কতটুকু। এখন যদি আমি অযথাই বলি যে আমার মেয়েকে দামি কলেজে ভর্তি করো, আমার অমুক মেয়েকে প্রাইভেট টিউটর রাখতে হবে, বাড়াতে হবে, না হলে পড়ালেখা হবে না, রাইট, পড়ালেখার প্রয়োজন আছে। সবাই যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে এমন তো কোনো জরুরি নেই, রাইট, সবাই তো হতে পারে না, ফার্স্ট একজনই হয়। তো সেক্ষেত্রে চাহিদা, সংসারের চাহিদা, একটা থাকতে আরেকটা আনা, এই চাহিদাটাকে লাগাম টেনে ধরতে হবে। এটা বুঝতে হবে স্ত্রীকে, অর্থাৎ হাজবেন্ডের উপরে যেন লোড না আসে। এটাও কিন্তু সংসার ভেঙে যাওয়ার একটা কারণ। সংসার যখন স্বামী দেখে যে আমি আর লোড নিতে পারছি না, মানে আমার নাভিশ্বাস হয়ে গেছে, ঊর্ধ্বশ্বাস হয়ে গেছে, কতক্ষণ, তখন সে বলে বাবা তুমিও জব করো, তুমিও তোমার রাস্তা দেখো, আর না হলে আমি আমার রাস্তা দেখি, এই সংসার আমার পক্ষে সম্ভব না। আসলে রফিক ভাই এখানে একটু বলি আমি, সেটা হলো গিয়ে একজন পুরুষ কেউ বা 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, আবার এমন পাবেন কেউ 12 ঘন্টা। সপ্তাহখানিক আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তার ডিউটি 8 ঘন্টা,
কিন্তু সে যখন ঘর থেকে বের হয় এবং ঘরে এসে ঘরে ফিরে আসে, টোটাল তার প্রায় 14 ঘন্টা সময় এখানে পার হয়ে যায়। এতটা সময় লাগে, রাস্তায় জ্যাম, আসা যাওয়া, গাড়ি না পাওয়া। এখন একটা পুরুষ মানুষ এক অফিসে বা নিজের চাকরি, নিজের ব্যবসা যাই হোক না কেন, এই 13 থেকে 14 ঘন্টা বা 10 ঘন্টাই ধরলাম, তার একটা প্রেশার যায় ব্রেনের উপরে, মাথার উপরে একটা প্রেশার যায়। এরপরে ঘরে আসার পরেই যদি আপনার থেকে, আমি ইসলামী বোনদেরকে, মহিলাদেরকে বলছি, আপনার থেকে সে যদি এমন কিছু আওয়াজ শুনে ঘরে ঢোকার সাথে সাথে, কি আজকে তরকারি আনোনি, এই বাজারটা আনতে বললাম আনোনি, বা খালি হাতে এসেছো, আসতে পারলে, যেটা বললাম সেটা শুনলে না, করলে না। বেচারা আরো একটা বিষয় এখানে রফিক ভাই, মহিলারা যারা শুনতেছেন রাগ করবেন না, আপনারা হয়তো বা সামনের ব্যক্তির মন মানসিকতা বুঝতে পারেন না, এই কারণে এই কথাগুলো হয়। যখন সে 13-14 ঘন্টা পরে ঘরে ফিরলো, এরপরে আরেকটা হলো গিয়া বাসাটা এমন বিল্ডিং এর নিচে 4-5 তলা উপরে যেতে হয়, সিঁড়ি বেয়ে যখন উপরে যায় সে, এই 13-14 ঘন্টা বাইরে থাকা, সিঁড়ি বেয়ে ঘরে যাওয়া, এরপরে দরজা খোলার সাথে সাথে যদি এমন কিছু আওয়াজ আসে, এটা আনতে বললাম আনতে পারলে না, শুনো না, মানো না, দেখো না, বুঝো না, তখন ওই ব্যক্তির মনটা কতটুকু খারাপ হয়ে যায়, কতটা মানে কষ্ট অনুভব হয়, এটা হয়তো বা আপনারা বুঝতেও পারেন না। কি দরকার ছিল মুখের উপর বলে দেওয়ার? এই যে বিরক্ত যখন মানুষ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, সহনশীলতা হারিয়ে যায়, এটাও কিন্তু একটা কারণ ভেঙে যাওয়া। ধৈর্য এবং সহ্য এটা থাকতে হবে। এটার মানে যে এটার যে ধৈর্যের যে পরাকাষ্ঠা, এটা পার করতে হবে। অনেকে বলে আমি অনেক ধৈর্য ধরেছি, আমার আর সীমা নাই ধৈর্যের। কি ধৈর্য ধরেছেন, কি ধরছেন তা তো বোঝাই যায়। সীমা কি? সীমার তো বুঝতে হবে যে আপনি সীমা বলতে কি বোঝাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথায় কথায় কোনো কিছু হলেই আমাকে তালাক দিয়ে দাও, আমি থাকবো না তোমার। তালাক চাওয়া কিংবা তালাক দেয়া যারাই দেয়, পুরুষ স্ত্রী পুরুষ যারাই করে, এই তালাক যে কতটা ঘৃণিত বিষয়, হাদিসে মোবারকায় এসেছে যে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল বিষয়সমূহের মধ্যে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক ঘৃণিত বিষয় হচ্ছে তালাক। সর্বাধিক ঘৃণিত মানে যার চেয়ে ঘৃণ্য বিষয় আর কোনো কিছু হতে পারে না। সর্বাধিক ঘৃণিত বিষয় হচ্ছে এই তালাক। তালাক কেন এত ঘৃণিত? তালাকটা কেন এত ঘৃণিত? কারণ তালাকটা বিয়েকে নিরুৎসাহিত করে, বৈবাহিক প্রথাটাকে নিরুৎসাহিত করে। জি জি জি। এত যখন চারিদিকে তালাক হচ্ছে, তো বিয়ে করার দরকার কি? আমি এমনিতেই ঠিক আছে, সংসার যেহেতু এতই ভাগাভাগি লাইফ আমি লিড করছি, যখন যেখানে ইচ্ছে যাচ্ছি, যার কাছে ইচ্ছে যাচ্ছি, আমার বিয়ে করার দরকারটা কি? অর্থাৎ বিয়ে বৈবাহিক সম্পর্কটাকে নিরুৎসাহিত করে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার এবং বহু গমন প্রথাকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য বৈবাহিক সম্পর্কে, বৈবাহিক প্রথাটাকে উৎসাহিত করেছেন, জোর দিয়েছেন। জি। আর বিয়ে করা সুন্নাত, সুন্নাতে মুবারাকা। একজন মানুষ গুনাহ থেকে বেঁচে যায় বিয়ে করার কারণে, ব্যভিচার থেকে বেঁচে যায়, ঈমানের পূর্ণতা লাভ করে, তো পরকীয় সম্পর্ক থেকে বেঁচে যায়। তো এই যে সম্পর্ক, এই যে বিষয়গুলো, এই জন্য বুঝতে হবে। এরপর হচ্ছে আপনার অভাব অনটনের যে বিষয় আছে, সংসারে যদি অভাব অনটন লেগেই থাকে, হাজব্যান্ড যদি কাজ করতে না চায়, হাজব্যান্ড যদি অলস হয়, কুঁড়ে হয়, তাহলে কিন্তু সে সংসার ভেঙে যাবে, থাকবে না। স্ত্রী কতদিন সহ্য করবে? আর দ্বিতীয় কথা হলো সংসারের চাহিদা। মানুষের একটা চাহিদা আছে, যেমন আমরা মৌলিক চাহিদাগুলো বলতে বুঝি যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এটা এক সময় ছিল, এখন এর সাথে যোগ হয়েছে শিক্ষা। এই যে 5টা-6টা যে বিষয় আছে, এই মৌলিক চাহিদাগুলো, বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো একজন হাজবেন্ডকে মিট করতে হবে, পূরণ করতে হবে এট এনি কস্ট, এবং সেটা হালাল পন্থায়। তো এটা যদি সে না করতে পারে, তখন সংসারে অভাব অনটন লেগে থাকবে, সংসারে ঝগড়াঝাটি লাগবে, ঝগড়াঝাটি লাগলে সেখানে তিক্ততা সৃষ্টি হবে, আর তিক্ততার ফলে তালাক হয়ে যাবে। এরপর হচ্ছে প্রতিশোধ পরায়ণতা। সেটা কেমন? প্রতিশোধও কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে কেমন প্রতিশোধ? হাজব্যান্ডের যদি পরকীয়া সম্পর্ক থাকে, এখন স্ত্রী তাকে ফেরাতে চেষ্টা করছে, পারছে না, সেই চিন্তা করছে, না এবার আমি
ইটের জবাব পাথর দিয়ে দেব, আমি ওই কাজে লেগে যাব, আমি ওই কাজ করব, তখন তোমার শিক্ষা হবে। স্ত্রী মনে মনে ভাবছে, এই যে প্রতিশোধ পরায়ণতা, স্ত্রীকে চেষ্টা করতে হবে, আলটিমেটলি চেষ্টা করতে হবে তাকে গুনাহ থেকে ফিরাতে। এখন স্বামী যদি গুনাহ থেকে না ফেরে, বা পক্ষান্তরে স্ত্রী যদি গুনাহ থেকে না ফেরে, এখন স্বামী হোক বা স্ত্রী সেই সেম কাজটা যদি করে, তাহলে তার আর আমার মাঝে পার্থক্য রইল কি রইল? ওই যে কত সুন্দর কবি বলেছেন না, যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি মানুষ, এখন আমি কেন সেম কাজটা করব? আমি যখন হাজবেন্ড আমার এই কাজটা করেছে, আমি এটাকে ঘৃণ্য মনে করছি, এটা খারাপ, গুনাহের কাজ, সেম কাজটা আমি আবার কেন করব? তখন দুইজনের মাঝে এই জিনিসটা ফাটল সৃষ্টি হয়ে যায়, তালাকের হয়। এরপর হচ্ছে জৈবিক চাহিদা পূরণে অক্ষমতা। জৈবিক চাহিদা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা প্রকৃতিগত নিয়ম, জি, এটা পূরণে অক্ষমতা, এটাকে দূর করতে হবে। এরপর এটার যে পক্ষান্তরে যে দিক হচ্ছে, সেটা হচ্ছে অধিক চাহিদা, যেটাকে ইনক্রিজড লিবিডো বলা হয় মেডিকেলের ভাষায়। জৈবিক অতিরিক্ত চাহিদা, সেটাও খারাপ। এই দুটো বিষয় কিন্তু একটা সংসার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট একটা কারণ এবং যুক্তিসঙ্গত কারণ। এরপর হচ্ছে আপনার মাত্রাতিরিক্ত খুনসুটি বা টিপ্পনি কাটা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামী, খুনসুটি করা, হাসি তামাশা করা, খোঁচা মেরে কথা বলা, টিপ্পনি কাটা, যেগুলো এটা একটা মানুষ করতে করতে দেখা যায় অতিষ্ঠ হয়ে যায়। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। হ্যাঁ, করতে হবে। আল্লাহ রাসূলও তো মিজা করেছেন না, স্ত্রীগণের সাথেও করেছেন, অর্থাৎ মন জয়ের কারণে আমি এমন একটা সীমার ভিতরে থেকে যেটা আপনার মন খুশি হয়ে যাবে। এখন সেটা যদি হিতে বিপরীত হয়, তাহলে তো সেটা আমার করাটা ঠিক হবে না। অতিরিক্তটা সবসময় খারাপ বিষয় হয়ে থাকে এই বিষয়। এরপর হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতারণা। স্ত্রীকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া, তার সাথে প্রতারণা করা, সেই স্বামীরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া, তার সাথে প্রতারণা করা, এই বিষয়গুলো। তারপরে রয়েছে আত্মকেন্দ্রিকতা। অফিস থেকে স্বামী আসলো, স্বামী স্বামীর কাজে ব্যস্ত, স্ত্রী স্ত্রীর কাজে ব্যস্ত, অর্থাৎ কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই। একসাথে বসে সুখ দুঃখ শেয়ার করা, একটা পরামর্শ শেয়ার করা, সন্তানের অনাগত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা, কিংবা সংসারটাকে কিভাবে ভালো করা যায়, নেক কাজের দিকে কিভাবে ধাবিত হওয়া যায়, সংসারকে আরো কি করে রহমত ও বরকতপূর্ণ করা যায়, ইত্যাদি বিষয়ে হাজবেন্ড ওয়াইফের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা যে আলাপচারিতা, এটা না করে স্ত্রী স্ত্রীর দিকে মোবাইল নিয়ে ব্যস্ত, স্বামী স্বামীর দিকে ব্যস্ত, আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ সহমর্মিতার খুবই অভাব এখানে। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে একটা সংসার ভেঙে ফেলার জন্য যথেষ্ট কারণ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিবাহ করো কিন্তু তালাক দিও না। তোমরা বিবাহ করো, তালাক দিও না। এই তালাক না দেওয়ার জন্য অনেক হাদিসে অনেকবার বলা হয়েছে, কোরআনের মধ্যে এসেছে। তো কাজেই তালাক দেওয়াটা, জাকির ভাই, এটা সমাধান না। আমি তালাক দিয়ে দিলাম, এখন এটার বহুবিধ চেষ্টা করতে হবে। আর ঘর ভাঙার জন্য আমি যেটা বললাম, যে ঘর ভাঙার জন্য তো মানুষের অভাব নেই, স্বয়ং ঘরের মানুষই উস্কে দেয় ঘর ভাঙার জন্য। অনেক ননদ আছে, ভাইকে কুপরামর্শ দেয়। অনেক শাশুড়ি আছে, অর্থাৎ ছেলের মা ছেলেকে, তোমাকে আরেকটা বিয়ে করাবো, তুমি মন খারাপ করো না, আর একটা চলে গেছে তো কি হয়েছে, একটা গেলে সমস্যা কি, আরেকটা হবে, বা একে রাখবো না, একে না রেখে তোমাকে ভালো জায়গায় করাবো, সহায় সম্পত্তি সবকিছু পাবে। অনেক আছে রফিক ভাই, অনেক আছে। পক্ষান্তরে মেয়ের বাবা মা যখন মেয়েকে কথা বলে, মেয়ে কান্না করতে করতে ঘরে আসলো, কি হয়েছে মা, তুমি এই অবস্থা, আর যেতে দিব না, আমাকে মেরেছে, মারধর করেছে, এই ব্যবহার করেছে, আমার সাথে এই হয়েছে, আচ্ছা তাই, আর যেতে হবে না, তুমি থাকো এখানে, ও আসুক, ওর সাথে একটা বিহিত করবো, দরকার পড়লে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবো। মেয়ে তখন ভাববে আমি তো পেয়ে গেছি শেল্টার, আশ্রয়স্থল তো পেয়ে গেছি। তখন ওই মেয়ে ওই স্বামীর প্রতি নমনীয় কমনীয় না হয়ে তার প্রতি বিরূপ আচরণ করবে। রাইট, এটাই হয়। আমির আহলে সুন্নাত খুব সুন্দর একটা কথা বলেছেন, আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে
অজস্র বরকত দান আমিন করুন। আমিন আমিন। কেননা ওনার প্রয়োজন আছে বর্তমান সমাজে। আমাদের মাথার উপর উনি ছায়া, জি আমরা ছায়ার নিচে আছি, যিনি আমাদেরকে গাইড করছেন। একজন আলহামদুলিল্লাহ। পীর মুর্শিদ তার মুরিদকে সর্বাবস্থায় সব বিষয়ে গাইড করতে থাকে, মাশাআল্লাহ। তাকে কন্ট্রোল করতে থাকে, তাকে কি বলবো প্রোটেক্ট করতে থাকে। তো আমির আহলে সুন্নাত বলেন যে আমার মেয়ে যদি অন্তত আমার কাছে এসে বলে যে আমার সংসারে এই অবস্থা, আমি বলবো যাও যে স্বামীর পা ধরে পড়ে থাকো, আল্লাহ স্বামীর পা ধরে নাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বামীকে বলো যে আমাকে মাফ করে দিন, আপনি আহা, আমাকে ক্ষমা করে দিন। আমির আহলে সুন্নাত বলছেন জি যে আমি তো আমার মেয়েকে বলবো যে স্বামীর পা ধরে থাকো, কেননা ওইটাই হচ্ছে তার ঠিকানা, ঠিকানা। স্বামীর সংসারই হচ্ছে প্রকৃত ঠিকানা। জি না হলে তো সে তো মানে তাকে যদি উস্কানি দেওয়া হয় সে তো মিসলিড হয়ে যাবে। কোনো মেয়েকে যদি আমরা বলি, বকাবাধ্য করি যে বের হয়ে যাও, ছেলেকে যদি বলি তুমি ঘর থেকে বের, ছেলে বের হয়ে যায় না। আরে বাপ বলছে কি হয়েছে, তাতে কি হয়েছে, বাপ বলতেই পারে। তো বাপ যদি বলতে পারে, মা যদি বলতে পারে, স্বামী যদি বললো তো সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এই জিনিসটা বুঝতে হবে যে স্বামী ছাড়তে বললেই তুই ছেড়ে দেবো না, আল্লাহ আল্লাহ। তুমি আমাকে ছাড়বে, আমি তো তোমাকে ছাড়বো না, হুম। দেখি তুমি আমাকে কি করে ছাড়ো। রাইট। এই যে ভালোবাসার একটা দাবি, এই দাবিটা সবসময় এটাকে জিইয়ে রাখতে হয়। হুম। এবং সম্পর্ক যখন কথা কাটাকাটি হয় এটাকে একেবারে এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হয় না। অর্থাৎ এই নখ থেকে মাংসকে আলাদা করে দিতে হয় না। পরবর্তীতে যখন মিউচুয়াল হবে তখন যেন লজ্জা না লাগে একে অন্যের দিকে তাকাতে। এতগুলো কথা আমি তো বলে এতগুলো দিলাম। কথা শুনিয়ে দিয়েছি আমার হ্যাঁ, হ্যাঁ, হাজবেন্ডকে, আমি তো এতগুলো কথা শুনিয়ে দিয়েছি আমার স্ত্রীকে। হুম। এই যে ফাঁক ফোকর গুলো, এগুলোকে কখনোই প্রশ্রয় দেয়া যাবে না। কারণ শয়তান চায়, সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যখন হাজবেন্ড ওয়াইফ যখন আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়, একটা সংসার ভেঙে যায়। এরপর আরেকটি হাদিসে পাক শুনুন, আপনার মানে হৃদয়ে মানে কেঁপে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, বিশেষ অসুবিধা ছাড়া হুম। যে স্ত্রী তার স্বামীর নিকট তালাক চায়, একটা রিজন তো থাকতে হবে, একটা বেসিক রিজন থাকতে হবে যে আমি এই কারণে, এবং সেটা শরীয়ত সম্মত কিনা, শরীয়ত কি বলে জি যে হ্যাঁ তুমি এখন তোমার স্বামীকে ছেড়ে আসতে পারো। শরীয়ত কি বলেছে? কখনো কি আমরা শরীয়তের দিকে আমরা রুজু করেছি? শরীয়তের দিকে আমরা কখনো ধাবিত হয়েছি যে শরীয়ত কি বলে আমার স্বামীকে আমি তালাক দিতে পারবো কিনা, নিজের সুবিধাটাই আর দেখলাম। এই দোষের কারণে? কিংবা শরীয়ত কি বলে আমি আমার স্ত্রীকে এই দোষের কারণে তালাক দিতে পারবো কিনা? সেটা তো কখনো আমরা শরীয়তের শরণাপন্ন হইনি, মুফতিয়ানে কেরামের শরণাপন্ন হইনি। এটা বুঝতে হবে। আমার ইচ্ছা করলো না আমি সংসার, এটা কোনো কারণ হলো? আল্লাহ নবী কি ইরশাদ করেছেন যে বিশেষ অসুবিধা ব্যতীত যে স্ত্রী তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য বেহেশতের সুঘ্রাণও হারাম হয়ে যায়। বেহেশত তো দূরের কথা, বেহেশতের যে ঘ্রাণ, সুঘ্রাণ, সেটাও সে পাবে না। যদি কোনো স্ত্রী উইদাউট এনি স্পেশাল রিজন সে ডিভোর্স চায় তার স্বামীর কাছে যে আমাকে তুমি তালাক দিয়ে দাও, একটা কথা কাটাকাটি হলো, আমি তোমার ভাত খাবো না, তুমি তালাক দিয়ে দাও আমাকে। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। এমন জানি না কত সংসার এই কথার কারণে, কত স্বামী এই কথার কারণে কষ্ট পেয়েছে এবং সংসার থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছে। এমনটা করা উচিত না। আমরা ইমরান মাদানী ভাইয়ের কাছে আসবো, আর একটা কালাম আমাদেরকে শোনাবে। দর্শক শ্রোতা অপেক্ষায় আছে কালাম শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। এরপরে শেষ কিছু কথাও বলবো দর্শক শ্রোতা আপনাদের সাথে, সংসার কেন ভেঙে যায় এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি আরো অনেক কিছু শিখতে পারবো, আর অনেক কিছু জানতে পারবো আজকের বিষয় ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই কালাম শুনিয়ে দিন দর্শককে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারিবদ্ধ হয়ে পুরো গিলমা জন্নত কি সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আযম খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে পুরো গিলমা জন্নত কি সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আযম খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের আগমনে।
জলে গগনে মাহবুবে খোদার আজাগমনে হাবিবে খোদার শুভাগমনে হাবিবে খোদার শুভাগমনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবে আগমনে খোদার হাবিবে আগমনে জিবরিল আমিন সাজিয়ে মোরা জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে মোরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজে লীলগনে নবীর মেরাজে লীলগনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদা হাবিবের আগমনে কি যে মানি জন আল্লাহ আল্লাহ কি যে শান আজমত আল্লাহ আল্লাহ কি যে শান আজমত আল্লাহ আল্লাহ কি যে মানি জন আল্লাহ আল্লাহ কি যে মানি জন আল্লাহ আল্লাহ কি যে শান শাকত আল্লাহ আল্লাহ কি যে শান আজমত আল্লাহ আল্লাহ নবীর মেরাজেরি লগনে আল্লাহ হৃদয় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে আল্লাহ হৃদয় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে মেরাজে খোদার দর্শন পেয়ে মেরাজে খোদার দর্শন পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে হলো পূর্ণ আশা যা ছিল মনে সবে মেরাজে রেখেছে মনে ভুলবেন কিভাবে হাসরের দিনে সবে মেরাজে রেখেছে মনে ভুলবেন কিভাবে হাসরের দিনে আত্মার এ আশা নিয়ে মনে দিনগুলো শুধু তার যায় যে গুনে দিনগুলো শুধু তার যায় যে গুনে একে উল্লাসে মুখরিত আর সে আজম খোদার হাবিবের আগমনে মাশাআল্লাহ অনেকগুলো কারণ আমরা সংসার ভেঙে যাওয়ার বিষয় রফিক ভাই থেকে শুনলাম। এর মধ্যে আরো অনেক কারণ হয়তো বা আপনাদের দৃষ্টিগোচর হতে পারে। এই কারণে যেমন স্বামীর আত্মীয় যারা আছে
বাবা মা হোক, ভাই বোন হোক, যদি তাদের বিরোধিতা বা তাদের বিরুদ্ধে কোনো কথা আপনি বলেন, স্ত্রী হয়, তখন স্বামীর মনে এই বিষয়টা কষ্ট লাগে। ঠিক আপনার ঘরের ব্যাপারে আপনার বাবা মা, আত্মীয় স্বজন সম্পর্কে যদি স্বামী কিছু বলে যে তোমার বাবা তো এমন, তোমার মা তো এমন, বা তোমার ভাই এমন করে, তোমার বোন এমন করে, তখন অবশ্যই আপনার মনেও কষ্ট লাগবে। এই যে একের আত্মীয় স্বজনকে নিয়ে অপরে খোঁটা দেওয়া বা এই কথাগুলো তুলে তাকে কষ্ট দেওয়া, এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকা উচিত। তো এটা কষ্ট পেলে মানুষ উত্তর দিতেই চায়। এরপরে রফিক ভাই যেটা বললেন যে আমরা যদি এমন না করি, স্বামী হোক বা স্ত্রী হোক, তার দুর্বল যে বিষয়টা রয়েছে, তার কাজের মধ্যে কোনো দুর্বলতা আছে, তার উপার্জনে কোনো দুর্বলতা আছে, ওই দুর্বলতা নিয়ে যেন তাকে বারবার খোঁটা দেওয়া না হয়। একটা সময় সে রেগে যাবে, একটা সময় সে তিক্ত হয়ে যাবে, আর তখন এমন মন মানসিকতা তৈরি হবে। এরপরে আপনার দেখা গেছে বাবা মাকে টাকা পয়সা দেওয়া, স্বামী যেহেতু উপার্জন করে, তার বাবা মার প্রতি তার হক দায়িত্ব আছে, টাকা পয়সা দিবে, খোঁজ খবর রাখবে, আত্মীয় স্বজনের কাছে যাবে। এটাও কিন্তু অনেক মহিলারা বাধা প্রদান করে। এত খোঁজ খবর রাখার কি দরকার আছে, তারা কি আমাদের খবর রাখে কিনা, বা আমার সন্তান হয়েছে আজ পর্যন্ত তারা কি দিয়েছে, আপনি বারবার কেন দিতে যাবেন তাদেরকে। এই যে বাধা প্রদান করা, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখায় স্বামীর পথে বাধা হয়ে দাঁড়ানো, এটাও কিন্তু অনেক বড় এক কারণ। আর আজকাল এটাও দেখা যায়, করতে দিতে চায় না, এমনটা হতে দিতে চায় না। ভাইয়ের সন্তানকে, ভাইকে হেল্প করা, মা বাবাকে হেল্প করা, এটার পথেও বাধা হয়ে দাঁড়ায় মানুষ, স্ত্রীরা। তো এমনটা যেন আমরা না করি। আর উৎসাহ প্রদান করবেন, বলে হ্যাঁ আপনারই তো ভাই, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনি না দিলে তারা কার কাছে যাবে, বা আপনার তাদের প্রতি এক দায়িত্ব রয়েছে, দেন। এভাবে করে উৎসাহ প্রদান করা। একদিন তার বাবা মাকে দিতে থাকবে, একদিন আপনার বাবা মাকেও সে দিবে। আপনার বাবা মাকে দিলে তো আপনি খুশি হয়ে যান, তো তার বাবা মাকে দিতে গেলে আপনি এত কষ্ট কেন পান? এটা একটা কারণ হয়ে দাঁড়ায়। মেনে নিতে হবে, যেহেতু আপনি তার স্ত্রী হয়ে আসছেন, তার বাবা মাকে আপনাকে মেনে নিতে হবে। হাজবেন্ডের যখন আত্মীয় স্বজন আসে, জি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী, আমি বলবো না সবাই, তা তো এটা বাস্তব। আমরা যেহেতু একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি সমাজের প্রেক্ষাপটে, মাদানী চ্যানেলের দর্শকরাও বোঝেন বিষয়টা, যে এমন সমাজে চলছে বলেই চলছে, আলোচনা আছে। হচ্ছে। তো কিছু কিছু স্ত্রী থাকেন যারা, তারা স্বামীর আত্মীয় স্বজন আসলে নাক সিটকাতে থাকে, ওই ভেংচি কাটতে থাকে, হ্যাঁ, দূরে দূরে সরে থাকবে, তাদের আপ্যায়নের কোনো খোঁজ খবর নেবে না, কোনো কিছু, মানে যা কিছু করবে যেন ইচ্ছার বিরুদ্ধে করবে, এমনটা না। সেম সিচুয়েশনে যখন তার আত্মীয় স্বজন আসে, নিজের ভাই, নিজের বোন, নিজের, এটা তো বুঝতে হবে না যে হাজবেন্ড, আমার হাজবেন্ড, তার তো মনে কষ্ট লাগতে পারে। এটা সবাই করে না, আমি সবার জন্য বলবো না, কিন্তু যারা করে, তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড উপার্জন করছে, আমাকে টাকা দিচ্ছে, আমার অর্থ আমাকে প্রতিপালন করছে, বা যাই যাই করুক, আমি আছি সংসারে, আমার ভরণ পোষণ করছে সবকিছু। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড উপার্জন করছে, আমার হাজবেন্ডের উপার্জনের অর্থ দিয়ে আমি তার আত্মীয় স্বজনকে আপ্যায়ন করব, এতে তো কষ্ট লাগার কথা না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দূর করতে হবে। তালি কিন্তু এক হাতে বাজে না, বাজে না। হ্যাঁ, তালি কখনো এক হাতে বাজে না। কথায় আছে যে হ্যাভিং এ গুড ওয়াইফ অর হাজব্যান্ড ইজ এ ম্যাটার অফ লাক। ভালো স্বামী এবং ভালো স্ত্রী পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। যার দৃষ্টিভঙ্গি ভালো হবে, যার দৃষ্টিভঙ্গি ভালো হবে, যে ওয়েল আন্ডারস্ট্যান্ড যার মধ্যে থাকবে, যে ডাউন টু আর্থ থাকবে, যার মধ্যে সহমর্মিতা থাকবে, সহনশীলতা থাকবে, এটা অনেক বড় একটা গুণ। আর সেটা যদি না থাকে, তার মাঝে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমার স্বামীকে, আমার স্ত্রীকে এমন করে দাও। ঠিক আছে? তো এই যে বিষয়টা, এই জিনিসগুলো দেখেন হাদিসে পাকে বর্ণিত আছে। সর্বশেষ একটি হাদিস আমি সিলেক্ট করেছি, আর তা হচ্ছে এই যে হাদিসে পাকে আপনার বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন যে কোনো মমিন স্বামী কোনো মমিনা স্ত্রীকে যেন অপছন্দ না করে। সে তার কোনো বৈশিষ্ট্যকে অপছন্দ করলেও তার অন্য বৈশিষ্ট্যে সে যেন সন্তুষ্ট হয়। একটা খারাপ লাগলো অন্যটা দিয়ে যেন সন্তুষ্ট থাকে। তো আমরা দেখি যে আমার হাজবেন্ডের মাঝে এতগুলো দোষ আছে, ভালো গুণটাও তো আছে, আমার ওয়াইফের মাঝে এই দোষটাও আছে, ওই দোষটাও আছে, তারই মাঝে কিছু ভালো গুণও তো আছে, কিছু ভালো গুণও তো আছে, সেটাকে আমি সার্চ করি, ফাইন্ড আউট করি। তো এই শুধু নেগেটিভ দিকটাই আমরা দেখবো, নেগেটিভ দিকটা আমরা দেখে যখন মানুষ
এর চোখ যখন নেতিবাচক হয়ে যায় তখন সে সব কিছু নেতিবাচক দেখে তার চোখের মধ্যে। যে বলে না কথায়, যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে আমি দেখতে পারি না তার চলনও বাঁকা লাগবে আমার কাছে, তার হাঁটাটাও আমার কাছে খারাপ লাগবে, যে দেখো কেমন করে হেঁটে যাচ্ছে, রাইট, কেমন করে হেঁটে যাচ্ছে, এর হাঁটাও ভালো না। তো এই যে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পয়েন্ট অফ ভিউ, এটা যদি আমরা চেঞ্জ না করি। একটা গ্লাস রাখা আছে, এখন কাউকে বলা হলো এই গ্লাসের অবস্থান সম্পর্কে বলেন, অর্ধেক পানি আছে, সে বলবে গ্লাসটা অর্ধেক খালি, কারণ তার মাইন্ড হচ্ছে নেগেটিভ মাইন্ড। সে দেখছে গ্লাসটা খালি, সে খালিটাই দেখছে, তার দৃষ্টি প্রথমে খালির দিকেই যাবে। আর যে পজিটিভ মাইন্ডের হবে সে বলবে গ্লাসটা অর্ধেক পূর্ণ আছে, ভরা আছে, গ্লাস ভরা আছে। এটা হচ্ছে পজিটিভ ভিউ, পজিটিভ ভিউ। তো আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পজিটিভ করতে হবে সাংসারিক জীবনে, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, আর না হলে ওই আলটিমেটলি ওটাই হবে যেটা হবার। আর তারপরও একজন হাজবেন্ড এবং ওয়াইফকে চেষ্টা করতে হবে ওই অবস্থান পর্যন্ত যেন পরিস্থিতি না ঘটে, তার আগেই যেন সমাধান ফিরে আসা, অর্থাৎ তর্ক থেকে বেঁচে থাকা। আরেকটা লাস্ট কথা বলবো, সেটা হলো গিয়ে আপনার রাগ যদি আমাদের এত বেশি হয়ে যায়, ক্ষমা যদি করতে না পারি, তো সেই সংসারটাও টিকিয়ে রাখাটা কষ্ট হয়ে যায়। দেখবেন আমরা সবাই কোনো না কোনো এক পরিবার থেকে উঠে আসছি। যখন ছোট ছিলাম, যদি কোনো ভুল করতাম, আপনি আমি আমরা সবাই ভুলের মধ্যে দিয়েই কিন্তু এই পর্যন্ত চলে আসছি। যখনই ভুল করতাম না ছোটবেলাতে, তো মা বাবাকে বলতো যে দেখেন আপনার ছেলে এই এমন কাজ করছে। যখন ভুল কোনো সন্তান করে, তখন মা বলে বাবাকে আপনার সন্তান এমন ভুল করছে, আবার বাবা বলে মাকে দেখো তোমার সন্তান এই কাজটা করছে। ভুলের জিম্মাদারি কেউই নিতে চায় না। আচ্ছা, যখন কোনো ভালো কাজ করে সন্তান, প্রশংসনীয় কাজ করে, তখন বাবা কি বলে, আমার ছেলে, দেখতে হবে তো না, এটা আমার ছেলে। তো ভুল সমাধান থাকবেই সংসারের মধ্যে, ভালো মন্দ থাকবেই সংসারের মধ্যে, এটাকে ম্যানেজ করে নিয়ে চলাই তো আমাদের দায়িত্ব। আর এজন্যই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বটা আমাকে দিয়েছেন আমার সংসারের। এমন তো নয় কোনো পাগলকে দেখছেন সংসারের দায়িত্ব, বা সে সংসারই করে, বা অবুঝ ব্যক্তি সংসার করে, বা সংসারের দায়িত্ব তার কাছে আছে, সন্তানাদির দায়িত্ব তার কাছে আছে। আমি পারি, আছি, আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে, এটাকে সিস্টেম মোতাবেক নিয়ে আসতে হবে, তবেই আল্লাহ তাআলার দয়া, রহমত এবং সুষ্ঠুভাবে চলবে। এমনও ফ্যামিলি আছে রফিক ভাই, দেশের মধ্যে এমনও ফ্যামিলি আছে যাদের সংসারের বয়স হয়তো 20, 30, 40 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ঝগড়াই হয়নি তাদের মধ্যে। তারাও তো দিন চল, তাদেরও দিন যায়। আবার এমনও ফ্যামিলি আছে মাত্র 2 দিন আগে বিয়ে হয়েছে, 2 দিন পরেই শুনি মারামারি শুরু হয়ে গেছে। কি তার মানে কি? এখন পর্যন্ত এতটুকু বয়স আমাদের হয় নাই যে আমি কোন পথে আছি, কোন দিকে আছি, কিভাবে নিয়ে যাচ্ছি নিজের সংসারটাকে। একটু বোঝার চেষ্টা করি। যে মহিলা বা যে ইসলামী বোন আপনার আমার ঘরে আসছে, আর বিয়ের 2 দিন পরেই তার গায়ে হাত তোলা, তাকে বিভিন্ন ধরনের কথা বলা, তো সে মনে মনে কি ভাবছে এখন, আল্লাহ তুমি কোথায়, আমার সাথে কোথায় আমি আসলাম, আর কোথায় আমার বিয়ে হলো, 2 দিন হলো না, এর মধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু। আবার অনেক জায়গাতে শাশুড়ি, অনেক জায়গায় ননদ, অনেক জায়গায় পাড়া প্রতিবেশী বিভিন্ন ধরনের কথা কটুক্ত করতে থাকে। এরপরে আবার অনেক সময় নতুন বউ ঘরে এসে সেও অনেক কাজ এমন করে, অনেক কথা এমন বলে, যে কারণে সংসারটা ভেঙে যায়। অনেক দিক আছে ভেঙে যাওয়ার। সর্বোপরি আমরা চেষ্টা করি যাতে করে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছে সংসার নামক, এটা যেন না ভাঙে। আজকের আলোচনার যে বিষয়গুলো পয়েন্টগুলো যে আলোচনা করা হলো, এই সবগুলো পয়েন্ট হয়তো মনে থাকবে না অনেকের। একটা পয়েন্টকে যদি আমরা আমাদের টার্গেট করে নিই, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে এবং স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের আলোকে। কি বলেছেন দেখেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা হ্যান্ডসেট আছে, একটা ডিভাইস আছে যেটা দিয়ে আমি কথা বলি, এটার প্রাইস যতই হোক, এটা যদি একটু প্রেশাস হয়, একটু দামি হয়, তাহলে এই সেটটাকে আমি আগলে রাখবো সব সময়। আমি যদি
কোথাও যাইও আমি ক্ষণিকের জন্য ওয়াশরুমে, তারপর আমি চেষ্টা করবো পকেটে করেই অফিস থেকে নিয়ে যেতে, কারণ কে কোন সময় কোন দিক থেকে নিয়ে যায় বলা যায় না। অর্থাৎ এতে করে এইটা বোঝানো হচ্ছে যে এই সেটের মূল্য কতটুকু আমার কাছে, এই সেটটাকে আমি কত মূল্যায়ন করছি। তো হাজবেন্ডের লাইফে স্ত্রীর যে মূল্যায়ন এবং স্ত্রীর লাইফে হাজবেন্ডের যে মূল্যায়ন, এটাকে যদি আমরা রিয়েলাইজ করতে না পারি তাহলে কিন্তু সংসার টেকানো মুশকিল হয়ে যাবে। দেখুন একটা হাদিসে পাক, এই হাদিসে পাক দ্বারা বোঝা যাবে যে একজন হাজবেন্ডের কি ভ্যালু রয়েছে তার স্ত্রীর লাইফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যে যদি আমি কোনো মানুষকে অপর কারোর জন্য সিজদা করার অনুমতি দিতাম তবে আমি নারীকে তার স্বামীকে সিজদা করতে নির্দেশ দিতাম। নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করো, যদি সিজদা করা কোনো মানুষকে অনুমতি বৈধ হতো কোনো মানুষকে। এই যে স্বামীর ভূমিকাটা, স্বামীর যে আপনার যে গুরুত্বটা এই হাদিসে পাকের আলোকে ফুটে ওঠে। জি, আমরা তো এই বিষয়গুলো একজন স্ত্রী যদি অনুধাবন করতে পারে যে আমার স্বামী আমার মাথার তাজ, মাথার মুকুট, একজন স্বামীকে প্রপারলি মূল্যায়ন করতে পারে একজন দিনদার রমণী যার মধ্যে ইলমে দিন রয়েছে, দিনদারিত্ব রয়েছে, ধর্ম সম্পর্কে জানে, খোদা ভীরুতা যার মাঝে আছে। স্বামী যদি গরিবও হয়, স্বামী যদি কালোও হয়, তবু সে মাথার মুকুট করে রাখবে, কারণ স্বামীর যে মর্যাদা কি একমাত্র দিনদার নারীরা জানে, ধার্মিক নারীরা জানে। এই জন্য আমি বলবো না যে যারা জেনারেল শিক্ষিত তারা বোঝে না, না বোঝে, আল্লাহ তাআলা যাকে বোঝার তৌফিক দিয়েছে। রাইট, আসলে এতটুকু বোধ শক্তি তো থাকা দরকারই আছে যে একজন স্বামী, তা আসলে মানুষের সম্মানটা ঘর থেকেই তৈরি হয়, আবার ঘর থেকেই সম্মানটা নষ্ট হয়। যদি কখনো স্ত্রী বাহিরে গিয়ে কোনো অন্য বাড়ির মহিলাদের সাথে বলে আমার স্বামী এভাবে আমাকে যন্ত্রণা দেয় বা আমাকে কষ্ট দেয়, তো পাশের বাড়ির মানুষগুলো ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা নিয়েছে? একজন মানুষের সম্মান ঘর থেকেই সৃষ্টি হয়, একজন মানুষের অসম্মান ঘর থেকেই বাহিরে যায়, অর্থাৎ বাহিরে গিয়ে বলা বলি করা, এতে করে স্বামীর সম্মানটাই নষ্ট হয়। আমি ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে যদি আপনি জি করে কথা বলতে না পারি, দেখা গেছে কত কাহিনী এর মধ্যে, কত ইতিহাসের মধ্যে চলে আসে। এতটুকুই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নিকাহ করেন, বিবাহ করেন, তখন তার বয়স মোবারক ছিল 6 বছর, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বয়সেও তাকে গিয়ে আপনি জি করে কথা বলছেন। এখন এটা আমরা কি মনে করি জানি না, নিজেদের সংসার পরিচালনা করতে গিয়ে তুই তোমারই দুইজনকেই বলা হয়, একে অপরকে তুই আর তুমি করেই আহ্বান করা হয়। তো এটাও একটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, যখন ঝগড়া হয় নিজেদের মধ্যে তখন ওই তুমি শব্দটা থাকে না, তখন তুই হয়ে যায়, আর তুই থেকে ঘর থেকে বের হয়ে যা এই শব্দটাও বের হয়ে আসে। তো আমরা আবেগ এতটা নিয়ে না আসি কি আপনি করে কথা বলার দরকার, সম্মান দেওয়া দরকার স্বামীকে, সেখানে যেন তুমি শব্দ ব্যবহার না করি। আর যখন মাথা গরম হয়ে যায় তখন ওই তুমি থেকে তুই হয়ে যায়, আর তুই থেকে ঘর থেকে বের হয়ে যাওয়ার পথও ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, আর সুন্নাত মোতাবেক নিজের ঘর সংসার পরিচালনা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम, से आज़म इमाम मुत्तक़ा जलवा ए शाने कुदरत पेला को सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सय्यदी आला हज़रत पेला को सलाम, फैज़ से जिनके लाखों नमाज़े
सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।